ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رسول اللہ حبیب خالق کے تاتوئی برگزیدہ ذوالجلال پاک و بے ہم تاتوئی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس
وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه بسم الله الرحمن الرحيم يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم خلوه فم الصائم عند الله أطيب من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতময় পবিত্র মাহে রমজানের দিবসে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকি দয়া মেহেরবানির বদৌলতে আমরা মসজিদে আসার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম সে নবী দু জাহাঁ কি সরদার সরওয়ারে কায়নাত হাবিবি দু আলম সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হজরতে মোহাম্মদ রসুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে রওজা আকদসে অসংখ্য গণিত দরুদ সালাম আল্লাহ তাআলা যেন বর্ষণ করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হে সম্মানিত মুসল্লিয়ান এজাম, বেরাদারানে মিল্লাত, এই সময় আমাদের জন্য অত্যন্ত দামি, এই সময় আমাদের জন্য অত্যন্ত সম্মানিত, এই সময় আমাদের জন্য অত্যন্ত গনিমত। এই সময়টা আপনারা কেউ অবহেলা করবেন না। যারা মা বোন আছেন তারা বেশি করে চোখের পানি চারবেন, কান্না করবেন এবং আপনাদের সন্তানদেরকে যথাসময়ে আল্লাহর ইবাদতের জন্য, রোজার জন্য, সেহরির জন্য, ইফতারের জন্য আপনারা তদারকি করবেন এবং সবসময় খেয়াল রাখবেন এই পবিত্র রমজানের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ হচ্ছে কিনা। কারণ আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদ, টাকা পয়সা এগুলি দেখে না। আল্লাহর মকসদ, আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে সেহরিকে সারাদিন মানুষের উপবাস রাখবে এবং না খেয়ে মারবে, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহর উদ্দেশ্য হলো কোন মানুষটা আল্লাহরে ভয় করে, কোন মানুষটা আল্লাহ আছে এই কথাটা চিন্তা করে, কোন মানুষটা আল্লাহর হুকুম পালন করে। এই জন্য সেহরি খাওয়ার পর যতক্ষণ ইফতারের সময় হয় নাই অতক্ষণ কিছু খাইতে পারে না, আল্লাহরে বিশ্বাস করার জন্য। আলহামদুলিল্লাহ, উপবাস রাখা আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহ আছে এই কথাটা সবাই যেন বিশ্বাস করে। এজন্য আল্লাহ রমজান দিয়ে বান্দাকে আল্লাহর হুকুম পালন করে কিনা, নাকি গীবত করে, নাকি চুগলখুরি করে, নাকি পরনিন্দা করে, নাকি রাস্তায় পথে গাড়ে দোকানে বসে শুধু সাধনা গায়, এগুলো দেখার জন্য আল্লাহ রোজা দিছি। আলহামদুলিল্লাহ, 11 মাসে আল্লাহ রোজা দেয় নাই, এ মাসে রোজা দিছি কেন? কারণ আল্লাহ দেখতেছে যে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছিলেন তখন আশুরার রোজা ইহুদিদের রাখতে দেখে আল্লাহ নবী সাহাবা ইকরামকে বলছিলেন তোমরা আশুরার রোজা রাখো। তখন কিছুদিন পর
আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজার আয়াত ফরজ করে দিয়েছেন রমজানের রোজা রাখার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আসরের রোজা রাখতেও পারো, না রাখতে পারো, কিন্তু রমজানের রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। 1 মাস। তার অন্যতম কারণ এই গালকে তালা দেওয়া, কিছু খাওয়া যাবে না এবং অন্যায়মূলক কোনো গীবত এগুলো করা যাবে না রোজা রেখে। এটা মেন উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, তোমাদের উপর রোজা আমি আল্লাহ ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের আগে যে নবীদের রসুলদের উম্মতরা ছিল আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী ছিল তাদের উপর যেমনিভাবে রোজা ফরজ করেছি তোমাদেরও সেভাবে রোজা ফরজ করা হলো। কারণ এই রোজার কারণে মানুষ তাকওয়াবান হয়, এই রোজার কারণে মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়, এই রোজার কারণে মানুষের হিংসা চলে যায়, এই রোজার কারণে মানুষের অহংকার দূরীভূত হয়, এই রোজার কারণে ফকির আর ধনীর মধ্যে পার্থক্য থাকে না। ওহ আল্লাহর বান্দা, যেখানে ধনীরা দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করবে, সেখানে ফকির দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করবে। ধনী বলতে পারবে না, তুমি ফকির কেন আমার পাশে দাঁড়িয়েছ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে 1 মাস রোজা দিয়ে আমাদেরকে তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, খাওয়ার সময় আল্লাহর ভয়, ব্যবসা করার সময় আল্লাহর ভয়। এখন তো আপনারা বলতে পারেন, হুজুর রমজান আসলে দুনিয়ার সব আকাম কুকাম বেশি হয়, কিন্তু অন্য মাসে তো এগুলো হয় না। চুরি ডাকাতি রমজানে বেশি হয়, গীবত শতরা রমজানে বেশি হয়, ঝগড়াঝাটি রমজানে বেশি হয়। কিন্তু আল্লাহ বলছেন এই রমজান দিছে এগুলো থেকে পরহেজ করার জন্য। রোজার 6টি আদব আছে, এই আদব মেনে চলতে হবে। কোন রোজাদার যদি এই 6টি আদবের একটা খেলাপ করে, তার রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। এরকম এর মধ্যে আদব হলো হালাল খাওয়া। ইফতারি কেউ দিছে সুদের টাকায়, ঘুষের টাকায়, ইফতারি নিয়ে বসে গেলাম, খাওয়া শুরু করলাম, রোজা হবে না। এই খানার মধ্যে কোনো ঘুষের টাকা আছে কিনা, কোনো সুদের টাকা আছে কিনা যাচাই করে এভাবে গালের মধ্যে দিতে হবে। এটা 1 নম্বর শর্ত। এটা আলেম হোক, এটা পীর হোক, এটা গোস হোক, এটা কুতুব হোক, কেউ যদি এরকম খাওয়া শুরু করে সাথে সাথে, কানা দেখার সাথে সাথে, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তারপরে জবানকে হেফাজত করতে হবে, গীবত করা যাবে না, জবানে তালা দিতে হবে। তারা চোখকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। বলা আছে বলি কার সাথে মারামারি করা যাবে না। রোজা আছে একেবারে যেমন কানাফিনা বন্ধ, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ, আমি আসমান জমিন দুনিয়ার সব কিছু সৃষ্টির জাহান আমি লালন পালন করি, আমি সৃষ্টি করছি, তুমি বানাও নাই বান্দা। এগুলি নিয়ে কোনো রকমের অহংকার নাই, কোনো রকমের গৌরব নাই দুনিয়ার সৃষ্টি নিয়ে। এগুলো
তোমাকে আমি যতদিন এভাবে রাখবো এতদিন থাকবে, এরপর চলে যেতে হবে। এটা হলো আমার দুনিয়া, এটা কারো দুনিয়া না। এটা কার দুনিয়া? আল্লাহর দুনিয়া। এটা বানাইছে আল্লাহ, বান্দা বান্দার নয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। বান্দারা যারা দুনিয়ায় আসিয়া আমি আল্লাহর হুকুম পালন করেনি, আমি আল্লাহ যে কথাগুলো বলছি, গীবত করিও না, সদানা করিও না, এবং চগলখড়ি করিও না, হিংসা করিও না, অহংকারী করিও না। ও বান্দা, আল্লাহর সাথে নাফরমানি করিও না। এভাবে যারা এগুলো অমান্য করে নামকে ওয়াস্তে রোজা থাকবে, আমি রোজাদার, শুধু এই কথা বলবে, কিন্তু রোজার যে অন্যান্য যে আদবগুলো হেরাপ করবে এবং আল্লাহকে মানবে না, ঈমান আনবে না। ঈমান না আনা মানে আল্লাহর কথা না মানা, বেঈমান হওয়া, আল্লাহকে না মানা। আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওই সমস্ত মানুষগুলো যারা বেঈমান, যারা ভালো কাজ করে না, যারা খারাপ কাজ করে আমল নামার মধ্যে যে একটা আমলের একটা হাতা আছে, ফেরেশতা দুই লেখে, এড়ে শুধু গীবত সদনা, এড়ে শুধু নাফরমানি করি এই হাতায় বেশি করি ফেরেশতার হাতায়। এরকম শেষ করার পরে এই সমস্ত মানুষ হল ক্ষতির মধ্যে আছে, জোরহ নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষ হল ক্ষতি, বরবাদ। ইতেরা রোজা তাহিও হন লাভ নৌ, ইতেরা বরবাদ হই, ইতেরা ধ্বংস হই, ইতেরা আল্লাহর হাসে বাজি যাবই। কিন্তু আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মেয়ে, এক শ্রেণীর ছেলে বাঁচবে না, যারা ঈমান আনি ও আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, যারা আল্লাহর কাজ করে, আল্লাহ রাজির কাজ করে, দুনিয়ার মধ্যে চলে। হায়রে, আমি তো দুনিয়ায় থাকবো না, আমি তো চলে যাব, আমি কি সামান্য একজন আল্লাহর সৃষ্টি। সুতরাং এভাবে যারা জীবনযাপন করে সেই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই। জোরহ সুবহানাল্লাহ। সকল প্রকার মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। আল্লাহ বলছেন, আল্লাহ যেখানে ক্ষতিতে আসে বলছে, এখানে ওই আল্লাহর কথা না মানলে এই ক্ষতি থেকে রেহাই পাওয়া কোনোদিন সম্ভব নয়। যেমন বঙ্গোপসাগরে, আটলান্টিক মহাসাগরে যদি কোনো একটা মানুষ গিয়ে বলে আমি শিপে উঠবো না, ফানিস জাহাজ উঠবো না, আমি সাঁতার দিয়ে বঙ্গোপসাগর পার হব, আমি সাঁতার কেটে বুড়িগঙ্গা নদী পার হব, আমি সাঁতার দিয়ে আমি টমেটো দিয়া কর্ণফুলীর নদীর নতুন ব্রিজ ভেঙে ফেলবো, এটা মুখের কথা, এটা মুখের বুলি, এটা মুখের কথা, এটা বাস্তব নয়। হাজার হাজার গাড়ি ভর্তি করে যদি টমেটো নিয়ে কর্ণফুলীর নদীতে ব্রিজের মধ্যে যদি এভাবে কামান যেভাবে মারে, অ্যাটেম্বম যেভাবে মারে, সেভাবে যদি হাট্টাবাইয়ন মারে, নিক্ষেপ করে, ওই ব্রিজের কি হবে? সুতরাং এই সামান্য বান্দার দ্বারা আল্লাহর কিছু হবে না, এটা মাথায় রাখতে হবে। রমজান মাস আল্লাহর রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস। এই নাজাতের মাসে, মাগফিরাতের মাসে, এই রহমতের মাসে বান্দার আখলাক সেভাবে করতে হবে, তখন রোজা কবুল। জোরহ সুবহানাল্লাহ। আল্লাহর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, ও আমার সাহাবীরা, তোমরা রোজাদারকে অপমানিত করো না, রোজাদারকে অসম্মানিত করো না, রোজাদারকে সম্মান জানাও। কারণ ঘিয়ের সাথে বাজলে যেমন সালাও বেচা যায়, যেমন দুধের সাথে বাজলে যেমন, এই দুধ ভর্তি প্যাকেটও মানুষ যত্ন করে ফ্রিজে ঢুকাই রাখে,
যখন দুধ ওই প্যাকেটের মধ্যে থাকে না, সেই প্যাকেটের কোনো মূল্য থাকে না, এই প্যাকেটটা মানুষে ওই কসার ডাব্বাতে ফেলে দেয়। একজন অন্ধ ব্যক্তি বলল, ও আমার খালাম, ও আমার বোন, আমার চাচা, কেন এত সুন্দর প্যাকেট, দুধের মার্কস, দুধের প্যাকেট কেন তুমি কচরার ডাব্বাতে ফেলে দিচ্ছ? অন্ধ তো চোখে দেখে না, এই জন্য যিনি কচরার ডাব্বার মধ্যে দুধের প্যাকেট ফেলে দেয়, সেই মেয়েটি বলল, সেই চাচাটি বলল, মা এখানে তো কোনো দুধ নাই, দুধ শেষ হয়ে গেছে, গত রাত্রে সেহরি খাওয়ার সময় দুধ শেষ, এই জন্য দুধের ডাব্বা, এই দুধের প্যাকেটটি ফ্রিজের মধ্যে ছিল, এখন আর ফ্রিজে রাখবো না, কারণ এখানে দুধ নাই। ও আল্লাহর বান্দারা, যেমন দুধের প্যাকেটের কোনো মূল্য থাকে না দুধ না থাকলে, যারা রোজা তাকিয়া গীবত করবে, যারা রোজা তাকিয়া চুগলখুরি করবে, যারা রোজা তাকিয়া হারামি করবে, যারা রোজা তাকিয়া হারাম দিয়ে ইফতার করবে, হারাম দিয়ে সেহরি খাবে, যারা রোজা তাকিয়া সম্মান দেবে না, রোজাদারকে ভালো ব্যবহার করবে না, আল্লাহ তাআলা তাদের রোজা কবুল করবে না। দুধের প্যাকেট যেভাবে কাঁচরার ডাব্বাতে ফেলে দেয় খালি প্যাকেট, ঠিক আপনার রোজা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আসমান জমিনের মধ্যে ঝুলে রাখো, আমার সেই রোজার কোনো দরকার নেই। قال يا رسول الله صلى الله عليه وسلم كلنا يوجد ما يفطر الصائم يا رسول الله। আমরা সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলাম, আমার দোনাদুনি সম্পদ ছিল, আমার খেজুরের বাগান ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল। ইসলাম গ্রহণ করার কারণে, কলমা শরীফ পড়ার কারণে শয়তানেরা তলোয়ার নিয়ে, শয়তানেরা আমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। কলমা পড়েছি শুধুমাত্র অপরাধ সেটার কারণে আমাদেরকে মেরে ফেলতেছে, এবং আমরা এখন কলমার কারণে, ইসলামের কারণে আজকে আমরা এখানে চলে আসছি। এখন আমরা সেভাবে রোজাদারকে সম্মান দিতে পারবো না, খাওয়াইতে পারবো না। তখন আল্লাহ নবী বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহ ওয়া হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন। ও আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত ছেলে মেয়ে একজন রোজাদারকে বেশি খাওয়ানোর দরকার নাই, একটা খেজুর দিয়ে যদি তাকে সম্মান দেওয়া হয়, গরিব হওয়ার কারণে কিছু নাই, এখন আমি রোজাদারকে কিভাবে সম্মানিত করব, কিভাবে রোজাদারকে আমি ইফতারের ব্যবস্থা করব, একটা খেজুরি দিল, ওই রোজাদার সারাদিন পর রোজা রাখে যে সওয়াব, ওই যে একটা খেজুরি দিয়া রোজাদারকে শহীদ করছি, এর পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিবি। এখন তো আর এলে সহযোগিতা করা দূরের কথা, খানাপিনে দন এবং খেজুরি দন, ইফতারি দন, এবং টাকা পয়সা দিয়ে রে মাছ কিনে নিলে মাছ কেনার ব্যবস্থা করন, সেহেরি হেবেল্লাই গোস্ত কিনে নিলে গোস্ত কেনার ব্যবস্থা করে, ইনগরা দূরের হতা আর একজনের ঠেলি ডোয়া মারি হারে হন্তে রাস্তার তুমি ফেলাই দি, এই চিন্তা জোর হওয়া অসুবিধা। এবং একজনের দেলে শিয়ালের মতো সগুর হনও চায়। মুসলমান এটা হারামি হইয়ে দি, বিশ্বাস করিবেন অনা আমির বাজ যাইছেন না, আমির বাজন এই রমজান মাস রহমতের মাস, তাকওয়ার মাস, কিন্তু শরৎ বেশি চুরি জোরহ নাউজুবিল্লাহ দোয়ানা যাইছো ও হরিয়ান হত হদে অন্য আসন যে হর ইতি বেচে দে ৬০ টিয়া অনরহত ৬৫ টিয়া গছ হত বড় সোর ইতি বল আর রোজাদার নাউজুবিল্লাহ। সুতরাং ইসলাম যে নেই, ইসলাম অনতুন লাভ গরিবের মতো সামান্য হতিরবেন দেয়। এটা রমজান মাস এসছি বলি, মৌসুম পাইও বলি, মানুষ যার বলি এনে টাকা ফেলে ইও রোজা এখন হাজির দিল। ও আল্লাহর বান্দারাম, এভাবে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অর্জন করতে গিয়া নামাজের দিকে কোনো খেয়াল নাই, শুধু টাকার দিকে খেয়াল। ও বান্দা, কোন সময় রমজান আসবি, দোকান মালামাল নিয়ে গুদাম জাত করে রেখেছে মুসলমান, যাদের
লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এরা তেল কিনিয়া মজুদ রেখে দিয়েছি। এরা বিভিন্ন রকমের সামগ্রী, পণ্য সামগ্রী কিনিয়া, কাপড় চোপড় কিনিয়া এরা মজুদ করে রেখে দিয়েছে, এবং রমজান মাস আসলে ব্যবসা জমবে এবং দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো। এই রোজা বোঝা হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রোজা বোঝা হয়ে যাবে। সুতরাং এই জন্য রসুল রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন দেনাই। সুতরাং মানুষকে ঠকানো যাবে না। এই মাসের মধ্যে মানুষের আখলাক, চরিত্র, কথাবার্তা নম্র, ভদ্র, সভ্য এবং একেবারে পিওর, শুদ্ধ ওই রে যারা রমজানের রোজা রাখে ইতারার কিন কবুল হয়। জোরে হও সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বললেন, রমজানের রোজাদার এত সম্মানিত আল্লাহর কাছে, এত দামি। আও শারবাতিন মাইন আও মুযুকাতিন লবনিন ওয়া হুয়া শাহরু আউয়ালুহু রাহমাতুন। ও আমার উম্মতরা, এই রোজাদারকে খাওয়াইতে গিয়া যদি তোমার তৌফিক না থাকে, টাকা পয়সা না থাকে, তবু রোজাদারকে অসম্মান করিও না। কারণ তাকে এক ডোক পানি দিয়ে যদি সম্মান করো, এক ডোক পানির ব্যবস্থা করিয়ে দাও, এক ডোক পানি দিয়ে যদি ইফতারির ব্যবস্থা করে দাও, তোমার কিছু নাই। এক ডোক পানি খাওয়ার কারণে ওই রোজাদার সারাদিন পর রোজা রাখিয়া যেই সোয়াব, যে এক ডোক পানি দিছি, সে এই পরিমাণ সোয়াবের অধিকারী হয়ে গেল। এখন তো আর নিজেরা হাইতে জানি দি, তুই মরগই, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আর তুমি আছে তো আয় বালা বালা হাইম দে 10 আইটেম 20 আইটেম লই রে। আমরা যেসব না আন্দর কিনলে, আমরা যেসব না আগ্রাবাদ বড় বড় এই জিন আন্তর্জাতিক মানের হোটেল আছে, এটা যেসব শিল্পপতি হল হল্লা করি ইফতার করে, আইটেমের কোনো শেষ নাই। কিন্তু সমাজত এলাকার ফকির মিসকিন হলে গোস্ত দিয়ে রে সেহেরি পর্যন্ত হ্যান্ডিয়ারের মাছ দিয়ে রে বালামতে, কিন্তু খবর না। ও আল্লাহর বান্দা, এই জন্য তো রমজান আসে না। রমজান আসে আপনি যেভাবে খাবেন, গরিব মিসকিন ফকির যারা আছে, যারা আপনি মরলে খান্দা দিবে, আপনাকে যারা কবরে দিবে, তাদের দিকেও আপনার দৃষ্টি রাখতে হবে। এই জন্য রোজা, এই জন্য রোজা আল্লাহ দিছে। না হলে আল্লাহর ওই ইফতারের সেহের দিকে সারাদিন অভুক্ত রেখে, না খাওয়া রেখে, আবার ইফতারের সময় যতক্ষণ হয়তো এতক্ষণ না খেয়ে রাখা আল্লাহর একটিমাত্র উদ্দেশ্য। না খাওয়ার মধ্যে ফকির মিসকিনরা যে কষ্ট পায়, ও ধনীরা 11 মাস যে তোমরা খানার অভাবের মধ্যে থাকো না, এই না খাওয়ার মধ্যে কি কষ্ট, এটা বোঝার জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত এটা। এরপর বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপকার আছে, এটা অন্যদিন আমি আলোচনা করব। এই জন্য আমরা পানি দিয়ে হলো রোজাদারকে সম্মান করব, ইফতারের ব্যবস্থা করব। অথবা পানি নাই, আমার দুধ আছে অল্প দুধ, এবং 1 চুমুক দুধ দিয়ে আমি ইফতারের ব্যবস্থা করলাম, সারাদিন ভর রোজা রাখে যে সওয়াব, এই সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন রোজাদারকে আপনি একটা জামার ব্যবস্থা করে দিয়েছেন, একটা লুঙ্গির ব্যবস্থা করে দিয়েছেন, অথবা নামাজ পড়ার জন্য তাকে আপনি সাহায্য সহযোগিতা করছেন, এবং ভালো খাবারের জন্য রোজা যেন ভালোভাবে থাকতে পারে আপনি সাহায্য সহযোগিতা করছেন, কিন্তু এই সওয়াব আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিবে যে বাড়ার মধ্যে হনা শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, এই রোজাদারের মুখের ঘ্রাণ, মুখের দুর্গন্ধ, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু মিন রিহিল মিসকি, মেশকা আম্বরের সুগন্ধ তোরা আরো বেশি আয় আল্লাহর কাছে ওই রোজাদারের মুখের ঘ্রাণ প্রিয়। জোরে হ সুবহানাল্লাহ। আজি এলে রোজাদার, আজি আর একজনে নামানিতি, একজনে সম্মান নগরিতি, একজনে আর দেন নেহরিতি, আর এলে রোজাদার। সুতরাং ও আল্লাহর বান্দা, যাইরা হড়তি বিয়া আশ্চর্য হড়লে বিয়া যাওয়ার পথ হড়ে আছে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার আলমী কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেয়, ও বান্দা নিজের বর্ণবাক্যু ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু দুনিয়ায় নয়, এইভাবে
দুনিয়ায় দেখা যায় না এমন অনেক সৃষ্টি আল্লাহর আছে, আসমানের উপরে অনেক সৃষ্টি আছে, আর আল্লাহর উপরে অনেক সৃষ্টি আছে, সমুদ্রের পানির নিচে অনেক সৃষ্টি আছে। সমস্ত সৃষ্টির মধ্যে যারা আছে প্রত্যেকে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে চাই। আল্লাহ হলো এত বড় ক্ষমতাবান। এই আল্লাহরে রাজি রোজার মধ্যে করা পড়বে। যদি আল্লাহরে রাজি করি না পারে দয় গুনাহ মাফ করতে পারে নাই রোজা পেয়ে, বদদোয়া ১,৫০০ বছর আগে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে জিবরাইল আসিয়ে বলেন, আপনি নামাজ পড়াচ্ছেন, মিম্বরে একটা কুটিয়ে আপনি আমিন বলেন। রসুল আমিন বলছে, সাদা হাতে জিবরাইল আমিন বলছে, সাদা হাতে আল্লাহ কবুল করছে। কোন ব্যক্তি? এভাবে ৩ শ্রেণীর ব্যক্তি। আজকে ১ শ্রেণীর ব্যক্তির কথা বলবো, আর ২ শ্রেণীর ব্যক্তির কথা বলবো না। ১ শ্রেণীর ব্যক্তি হলো ৩ শ্রেণীর মধ্যে, যে রমজান শরীফের রোজা পেয়ে এই রোজা যেমন চলা দরকার, যেমন কথা বলা দরকার, যেমন আচার আচরণ করা দরকার, যেমন রোজাদারকে সম্মান করা দরকার, যেমন মুখের মধ্যে তালা দেওয়া দরকার, যেমন কানে গীবন না শোনা দরকার, যেমন চোখে কারাম না দেখা দরকার, যেমন হাত দ্বারা কাউকে আঘাত না করা দরকার, যেমন পা দ্বারা হেঁটে গিয়ে কারো হারাপ কাজ না করা, গুনার কাজ থেকে পরহেজ করা, বিরত রাখা দরকার। এভাবে যারা বিরত থাকে নাই, শুধুমাত্র ওয়েস্টাইরের রোজা থাকছে, রোজা কবুল হয় নাই, আল্লাহর দরবারে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই, ওই সমস্ত ছেলে মেয়েদের জন্য আল্লাহর নবী আমিন বলে দিছে, বদদোয়া কবুল হয়ে গেছে, এবং সেই জিবরাইল সৈয়দুল মালায়েকা আমিন বলছে, আল্লাহ কবুল করে দিয়েছে। তাহলে এই রোজা রমজান মাস পুরাটা আমাদের জন্য বোঝা হয়ে যাবে। জোর বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ যে রহম রহমত, যে রহম মাগফিরাত, যে রহম নাজাত, সেই রহম কঠিন শাস্তি ওই সমস্ত রোজাদারের জন্য অপেক্ষা করে যারা রোজা থাকিয়া রোজার মিজদাক, রোজার হুকুম, রোজার বিধিবিধান মেনে চলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে রোজার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, আপনারা এই রমজানে মসজিদকে সম্মান করবেন, আল্লাহর ঘর মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর রহমতের ফেরেশতারা মসজিদের মধ্যে স্পেশালভাবে চলে আসে, কারণ যেখানে জুমা হয় সেটা অত্যন্ত দামি জায়গা, সৈয়দুল আইয়াম। আপনার ব্যক্তিগত রেশ থাকতে পারে, ক্রোশ থাকতে পারে, ক্রোধ থাকতে পারে, কিন্তু আল্লাহর সাথে আল্লাহর ফেরেশতাদের জন্য কোনো ক্লেশ, কোনো বিদ্বেষ থাকা ইমানদারের জন্য এটা আদৌ উচিত না। সুতরাং এটা ব্যক্তিগত স্বার্থ, কিন্তু আল্লাহর ঘর আল্লাহর ঘর। এই জন্য আপনারা আল্লাহর ঘরকে ভালোবেসে মহব্বত করে ঈমান নিয়ে এই মসজিদের খেদমতে আপনারা আঞ্জাম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের উসিলায় সকলকে কবুল করবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রমাণ, আল্লাহর ঘরকে যখন ভেঙে দেওয়ার জন্য আবরাহা বাদশা এসেছিল, প্রতি নামাজের সূরা ফিল পড়তে এটার মধ্যে শিক্ষা লো আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ইবে এই জন্য এসেছে। তখন আবরাহা বাদশার সৈনিকরা হাতে নিয়ে আল্লাহর ঘর এই মসজিদ ভাঙার জন্য এসেছিল। তখন আবরাহা বাদশা আগে এই আব্দুল মুত্তালিবের মালটার শরদে একটু ধরে হেবিলাইল জরাই বেলাইল, তখন ইবে প্রতিশোধ লন্য পারে, গুনারি লন্য পারে, ইতার ক্ষমতা বেশি আছিল। তারপরে ধরুন যে এই মসজিদের যখন ভাঙ্গি দিবে সে, তখন আবু তালিবে সহ্য নগরীর আব্দুল মুত্তালিবে আল্লাহর করে সাবি আল্লাহরকে মেলা দিন, মেলা দোনার পরে আবাবিল ফাঁকি পাঠাই রে আবরাহার সমস্ত হস্তি বাহিনী এবং তার সৈনিক বেগুন ধ্বংস করে দিয়ে। সুতরাং এই মসজিদ হলো সেই হানায় কাবার শাখা। সুতরাং এই মসজিদকে সম্মান দিতে হবে, এই মসজিদকে এহতরাম করতে হবে, এই মসজিদকে ভালোবাসতে হবে, এই মসজিদকে আপ্রাণ চেষ্টা করে আল্লাহর ঘরকে মহব্বত করতে হবে। আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।